বিকালে পানাগড় পৌঁছিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম পানাগড় বাজারটা একটু ঘুরতে। ঠিক সন্ধ্যা, আস্তে আস্তে হাওয়া চলছিল। পানাগড় মার্কেটটা অনেক ভালো, আমাদের যেমন বাড়ির কাছে সিউড়ির মার্কেট সেরকমই পানাগড় মার্কেটটা। এটা হচ্ছে আমার শালির জামাই, পিছনে শালি এবং আমার সহধর্মিণী রয়েছে। ওখানে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার বলে একটা বড় মিষ্টির দোকান আছে, খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। মিষ্টি ভিডিও কিছু করা আছে, পরবর্তী ক্ষেত্রে সময় হলে তোমাদেরকে সেটা শেয়ার করব। এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে পানাগড়ের নিউ মার্কেট। এই মার্কেটটা অনেক লম্বা এবং ভিতরে প্রচুর দোকান, নিচে ওপরে। নিউ মার্কেট থেকে কিছু কেনাকাটা করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু ফাস্ট ফুড খাওয়ার জন্য। তাই কাছাকাছি একটা রেস্টুরেন্ট ছিল, নাম ছিল মোমো মিয়া। এর ভিতরে অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল, হলুদে আর কালোতে চারিদিকটা রং করা, এবং মোমোগুলোও খুব টেস্টি ছিল। তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। আমরা অর্ডার করেছিলাম 2 ধরনের মোমো। তার মধ্যে একটা মোমো ছিল কুরকুরে মোমো এবং একটা মোমো ছিল স্টিম মোমো। তার মধ্যে স্টিম মোমোর থেকে কুরকুরে মোমোটা টেস্ট অনেক ভালো ছিল, তোমরাও ট্রাই করতে পারো। লোকেশনটা আমি ভিডিওর মাঝে দিয়ে দেবো এবং দেখে নিও পানাগড় থেকে কীভাবে তুমি এই মোমো মিয়াতে আসতে পারো। এই যে আমি এখন দেখাচ্ছি, মোমো মিয়ার কাছে হচ্ছে মোনালিসা রেস্টুরেন্ট। তার পাশে একটা ধাবা ছিল যেখানে লিট্টি আর চোখা বিক্রি হচ্ছিল, এবং কীভাবে এই দাদা লিট্টি চোখাটা তৈরি করছিল সেটারও একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। তবে আমাদের কপালে লিট্টি জোটেনি, কারণ সেই সময় একদম শেষ দিকে ছিল, লিট্টি শেষ হয়ে গেছিল। ভেবেছিলাম পরবর্তী ক্ষেত্রে কোনো সময় গিয়ে লিট্টি চোখা খেয়ে আসবো, কিন্তু পানাগড়ে থাকতে আর সময় হয়ে ওঠেনি। আজ এ পর্যন্তই, আবার কাল নতুন জায়গায় একটা বেড়াতে যাব, সেখানকার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থেকো। গুড নাইট।